রাত্রেও আমি দেখবো না দেখ রুমে যা দেখ আর রফিক রফিক ভক্তি তেমন একটা এই জিনিসটা আমার ভালো লাগে না
ইলা কেউ তো ফক্সি ধরা তুই ফক্সি ধরা ফক্সি তো এটা ভালো রুমির থেকে আরা গেলে তো তোর ধরবে না যদি হয় শুয়ে খাই রুমির থেকে আরা গেলে তোর ধরবে না ফক্সি দেই দেখা লাগছিল আচ্ছা কি ছোট দেখেন দিয়ে দিতে আই বউদি টাকা দেই করে পাঁচ তলে কিনে দিল এটা যদি মধ্যে বেচনা খালে দেয় মধ্যে কিলো আছে কাটা করেছে শুনলে আমি কি হয় সময় দিস না পর শুয়ে আমার ঘুম আসে না এ আমার বাতাস লাগে না তোমার তাই বাতাস লাগে তোমার পেটে ভালো ঠান্ডা দেখতে ভালো সব বলে দিতে সব বাতাস আমার এই যে শীত করে এই শীত পড়ছে জানতালা ফ্রিজার পড়ছে আমি পাই আর জানতালা না আজকে আব্দুল্লাহটা পরে আছে শুনে পারে কিছু তো শুনে থেকে পারে না না আমাকে এরা নাম দিছি গেরা আর বলো শুনো রাতে আমার বাবার কাছে কয়েছে আপনার কাছে কয় আমার 500 গ্রাম আপনার সাথে বলে লটা লাগছিল বুঝছো আমি ফোন এখনো ধরি নেই আমার মাও কয় না আর আব্বাও কয় নাই কি নিয়ে তোমার ভাবির ওষুধ আনা নিয়ে আব্বা হচ্ছে একাই যাবার কয়েছে নাকি ও আর রায়হানের সাথে নিয়ে গেছে বুঝছো সেইটার মধ্যে মনে হয় সেই রাখা আমি এখনো ধরি নেই মাথা দাও মাথাতে মারো হ্যাঁ 18 বছর পর বুঝছো হ্যাঁ আমাদের বিয়ে বিয়ে যদি করিস কর বিয়ে দেই তুই আমাকে না না বিয়ে না না ও পাঁচটা হলে আমার বয়স বাড়াতে পারে আমি ওর বিয়ের কথা কব কেন আমাকে কি কব আমি বিয়ের কথা কব কেন ওদের নিজের মুখ পাঁচ টাকা দিয়ে দিছিল আমি ওর আমার ওর কর্ম ধরা যাবে কি পাগলা পারলাম আমি পারলাম কি বিল্লাহ ভাই মাফে চলে আসছে এ মেরাম দেখা উপর আমরা ও দূর কানা করুন এটা কুবা শুনবে কুবা আমি কাটছি যা এটা বাস খারাপ না ও তুমি যায় না ভাই ওই রাত না যদি রহিম থাকে তাহলে কি নালে করে কেউ নাই বলবো উনি পারে না তো দেখা রহিম আছে না রহিম থাকে তাহলে তো পলিসি বাইক দিয়ে দিই পারলো উনি আর নালে তার বাবার সাথে যা ও তাই মামু ও তাই মামু আসো একটু উপরে যাও তো ওই রুমে তো তোমার মামা আছে ও মানে রহিম ভাই আছে সাইকেল আছে সে তো আছে ওই তো রাত্রি পার্লার নিয়ে বাইরে গেল বলে পার্লারের সাথে এক কাটের উপর দেখা তুমি কত ভালো যাবে আমাকে দেওয়ার কুপা দিতে তারপরে বলবে কুবা দাও আমাকে দাও আর সবাই আমরা তো মামা ওই আমি যেতে ইয়া ওটা তো 7 লাখ টাকা দিতে আরে কি বাত করবে রে আসি কি কোন হবে মাতা 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 নিয়ে দিতে তোমরা বাতা গেছে কাশি গোষ্ঠী একদম খাসির দাম শুনি হ্যাঁ পরে পয়সা আমি বাকি নিতাম না 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 ও বাঘ আগে আমি না করছি ये वादिका আর কাকে বড় বড় পয়সা কত হয় না 4 লাখ টাকা পয়সা কত ওর দরকারি বেশি খাও হ্যাঁ ঠিক আছে এত কষ্ট করে গোষ্ঠ এসে মাটি দেবো রোগ ভাই হ্যাঁ যে যতই নেই কি জানা আছে এই গোষ্ঠ খাবে নি ওইটা তারা করে সুদা আসবে তোর মা দাও এটা মিয়া মিয়া গোস্ত চাল আর গোস্ত সারা যে ভালো ছিল ওই দেখলি না গরুটা কাটতেছে কলাম কি গোস্ত দেনছে দিলাম না তালা করে গোস্ত ছিল না আর আছে পুরা ওই যে কাটিয়ে ফ্রিজে থুবি ওকে ধর্ম ফ্রিজে থুবি 2-4 কেজি বাড়লি ও দিলাম ওদেরকে বাকি অর্ডার আছে 2-4 কেজি মারে পানি মারে হ্যাঁ তাজা গোস্ত ভাই দাম দেয় আর খাসি ছাড়া কাটছে আরে আপনার মামা রাখেন তোমরা যেটা পোয়া যাবে রে আমার মামা কোনে যাবে কে ও বাবা
ভাই আর বাবা আমার সরি দয় এখন নিবা না না আমার এমনি বেশি আড়াই কেজি বসাইছি এ বুঝানো একদিন দাও দিয়ে নে নাও একবার বাপ বা ফেলে এমনি আজকে তাহলে এবার দেখলাম যে পরিমাণ ছাগল বিক্রি করতেছে কি রবিক ভাই প্রত্যেকটা দোকানে যে পরিমাণ লোক বাইকেরা বসে এটা কাঁধে এটা হাতে এটা কাঁধে এটা হাতে আসলে দাদা পাকিয়া মাদন লাগবে না 7 কেজি করতে হবে এই কাটি কিনে করতে হবে এই জানি এই বাইকেরা ওই বাইকে না এই 10 টাকা তো বাইক পানি কো মাপ দেন না কেন পালি বেছো আছে তোমার ভাই না পানি না দিলে রে বুঝে বাসা দিল তার মারছি যে সব না সব লোক দিন এত ভালো ইয়ার দিন এই শোনো পাল্লা আছে আর দিতেছে সাবান আসবি বয়া দিবা সরু দিলাম যে ভাই নিয়ে যাচ্ছেন কাম শেষ দিয়ে দেন ভাই না ওটা নাই ওই মুখ করতে এটা তো সরু যাবে হ্যাঁ এ রাবিউল রাবিউল এক গ্লাস পানি খাওয়ানোর জন্য তোমার আমি ডাকলাম সবুজ ভাইয়ের ক্যামেরা তো ভালো না ওখানে বাল কাট না আছে ওরে দিতে পারি ওরা দুজন কত কথা কয় না ওরা দুজনের ভালো না আসলে কোনটা ভুলে দিও না দেখবি উঠে দেখবি তোর দিচ্ছি নাই সবাই চাকরি দিলে তুমি ঠিক আছে বললাম রে এত সুন্দর করে গোস্ত কাটতেছি ফেসবুকই না সারি আমার মায়া করে এই কই বাটে নেই বাড়ি নাই বাড়ি নাই এটা মানে খাসুন দে পানি খেড়া ভাই খাইতে পানি খাইতে তো ভাই এই আমার বান্ধব না পানি মামা মোটা না দিতে পারি হ্যাঁ কাঁচাই তো খাওয়াবো নিয়ে যাও কি এইটা আইডি নিয়ে যাও নিয়ে যাও সুন্দর করে করে নিয়ে যাও এখানে তো খাই আমি তো এখানেই খাই উপর নিয়ে যা সব পাক করো গা পাক করে না কাম লাগে নি এই কইতেছে তুমি দুটো পাক করলে এটা খাওয়া পারবো না তাহলে ঠিক আছে পছন্দ মনে হয় তারই আমি খাবো তুমি তোমার কাজ বডি করবে না খেলা এই বিসি খাওয়া লাগে কিনা কথা বিসি করে মাথা ভেসে 25 টাকা কিলো কইলেন যে না করছি আমি বুঝতে খাওয়া বিসি দাও সৌদির যারা উপজাত দেশে তারা বেশি কাঁচা তাই খায় আমি মেহমানদের কাঁচা খাবার কি রে তুই এই হলিবের মতো এটা দাও দিতে পারছিস না বৈশাখ খা এ দিলাম এটা কোনে দিতে হ্যাঁ বিশাল মাছ এই এইখান দাও হিসাবে বিক্রি হয় বিশাল হিসাবে এই যে আমার খালি চলে আসে রহিম ভাই এই মাছ শ্রীরাই বুঝছেন মাছ শ্রী উপজাত আছে না এ পাল্লা কোনে এরা মেহমানকে বেশি ভাই ভাই পাল্লা এ পাল্লা এটি কারে এ সবাই দাও তো যা পাল্লা দিয়ে মারে কে নিছে কি রানেছে এটা হে রুম আছে তো এই আমি সাইসা আমি দিছি এই দে এরাও না আমি ভাই কাজ জানি না তুমি আনতে তুমি দিয়ে হেরা আনতে তুমি দিয়ে লইও না কথা কি আসবে না এ ঠিকই কইছে এটা কার আমি জানি না কার এর আমি জানি না এটা কার রুমও ছিল এই গেছে আমি দিয়ে দিছি আমি কি আবার দিয়ে আমি জিজ্ঞাসা করছি যে কে এই কি রানেছে কিনা মিসলো কিনা তাই কথা আমি কি জানি এই এ গেছে তো জানে না এর এই রুমে গেছে ছিল আমার কাছে যে ভাই পাল্লা দিন আমি যাও সব পাল্লা লাস্ট আপনার কোশ্চেন ভাই লাস্ট আমার মধ্যে নেছে কিনা ওটা তুমি হিসেব থাকে আমি না থাকলে আগুন গেছে না আগুন না আগুন গেছে
এখন তো সেলিম ভাই রাগ হইন না, আমার কথা কি কইছে, আমার কথা বুঝছেন? ভাই আমি রাগ না, আমি কি কাম বলতেছি জানেন? জিনিসটা দেখেন, এ বিনয় পালাই হলে এটা বুঝছেন? না আমার কথা আপনি বুঝছেন? যে ও ভাই আপনি কথা আমি বুঝছি, আরে এটা আমার মধ্যে আরে বোকা কেমনে বলতো? এটা লাগে মোটা পাতলা, এই ভাতে যদি তুমি সারা জীবন রাঁধতে দিলা। আমার মামা গেল কোনে? হ্যাঁ, এটা ভাত। তাহলে এই যে বাড়ি দেন তো। পুরা পাতা শেষ করছি। ওই মাথাটা বানালাম। আমাদের কাছে টাইট। এই মিনারে কিছে? কোনো আবার লাগি নাকি? দাঁড়া। তুই যেমন তার তো এভাবে তো সারা জীবন তার হইতো না। ও দা হে সেটা নরবুল নজর দে। আমরা শেষ হয় নাই মাথা কাটেন না, কারণ মাথা না কাটেন। হ্যাঁ? যে আপনি না কাটে তো লিখেন কিছু তো।
রফিকুলরা গরুটা দিয়ে না দিয়ে গরুর গোশ কাটার মতন মজা নেই। তেল ছাড়া গরুর গোশ খাইতে মজা সরি প্রবাস জীবন কি কষ্ট ঠিক আছে কষ্ট রে আরে নারী কত অভিনয় করেছে ডায়লগটা হয় নাকি কই আর আছে এই লোকগুলা সবাই প্রবাসে পড়ে পড়ে সারা জীবন কাম করছে এখনো রান্না কি কষ্ট রে ওই দিল ভাইয়ের ওইটা দিল আলম আদের বাসায় রাত 3টে পর্যন্ত কাম করে আদের তাদের নাম দিয়ে আছে। আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম। আমরা এই পবিত্র কুরবানির উপলক্ষে নতুন একটা ব্যবসা শুরু করেছি। গরু আপনার কেটে দেবো আমরা। তাই আপনারা যদি গরু থাকে, কাটার মানুষ না থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের বড় একটা টিম আছে, কমপক্ষে 10 জন। যদি বেশি যান তাও দেওয়া যাবে, সমস্যা নেই। আপনারা শুধু গরু দিবেন, আমরা শুধু গোশ দিয়ে আসবো, মাথা পাও। নাম্বারটা দিয়ে দাও। এ হচ্ছে আমাদের সবচেয়ে বড় বাল পাখনা, একে আমরা নিব না, আপনি চিন্তা করেন না, যাতে আপনার গরু বিন্দু মাত্র ক্ষতি না হয়। আর এ হচ্ছে আমাদের গরু কাটার পথ প্রদর্শক। আমরা এতটাই প্রফেশনাল যে আমাদের যদি আমরা আমাদের বলে শ্রমিক ভাইদেরকে এতই ভালোবাসি, তাদের যদি এক হাত পা কেটে যায় তাদেরকে তাৎক্ষণিক আমরা হাসপাতালে না পাঠিয়ে দেশে পাঠিয়ে দিয়ে এই যে 2 জন রেখে দিয়েছি স্টাফ। আপনি কোনো চিন্তা করবেন না। কথা যদি না হয় আমার দৃষ্টিতে দেখবেন, না দেখলেও আমাকে কিছু করার নেই। আমরা তো এমনি কথাই, আমাকে কিছু দেয় আসে আমাদের রফিক কসাই, সরি রফিক ভাই, মিস্টেক হয়ে গেছে, বড় ভাইয়ের সাথে এরকম বিয়াদবি করার চিন্তা নেই। মাথাটা বড় করতে করতে ওটা 1 কেজি গোশ মাথা কাটাবেন না আমি কাটবো না। পৃথিবী কাটতে পারে কাম 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 এতে উপরে সাথে বসে ও মাথা কাটি রাখি খাইছো আমি কাটি নাই, ওইটা মহাদ্দুর। সরি মিজান করছে, মিজান। এটা কোনে তুই জানো ওই দে, ওটা আমি কাটি। তুমি মাথা কাটো না মাথা কাটো, ইউটিউবে দিয়ে মাথা কেমনে কাটবো তুমি একটা স্যাট দিতে কই নাই। আমি তো একদিন আমারটাই বানা তাই বারবার অপশন দৌড়তে গোয়া হচ্ছে ও ক্লিপারে ওরা তো সুন্দর করে করে তো সরি পরে কাটে গেল তবে তো চেয়ার দিয়েছে আমি ভালো ভালো তো বানাই তো টাইম কি করে তো শাওনি মারবো উঠলো এই দুই পাশে 2 জন আমার দামাকে জানে। আই তুই আমার 2 জন কাটতে রাতে বানালে বলে আর তোরা দাম কাটতে খাইলে সবাই কত বড় বাবা মেরা এটা কাটাতে কাম দাও পাশের বাসার ভাবির কথা শুনে তো দোকানে চলে আসছে সৌদি আরব। কত টেহারি সৌদি আরব। আমার মনে হয় 25 কেজি পার হইবো মনে আছে টেহারি মাডালা এই কষ্ট রে, ওই জীবন কি কষ্ট রে। চলে গেলে কিছু নেই মাথা লাগবে এই মাথাটা বসে করে দিছি আমি পারি নি মাথা কাটবা নিয়ে নিয়ে দে হাত লাগাই দিতে। যে পারিস তো বসে ঠিক আছে
তুই খাই দরকার মাথাটা পরিষ্কার করে পা পরিষ্কার খালি বানান লাগবে ওদের বানানো সামনে আমরা রাখা উঠতে ওই সিংটা বাড়িতে ফেরাতে পরে কাটা সামা কাটতে পরে কাটা তোমার মামা পাবে তাই মাথা কাটি বসি ওটা খালি খালি শালা বড় শালা আমার গোস্ত আছে 2 কেজি মাথা ফেলা দিবি মানে বেশি দিই পুরো তিন মামা পাবে সাতার গোস্ত রেখে সাইড দিন একদিন হ্যাঁ কেমন কথা কইলো এই সময় দিও আরে কইতে খাইলাম সবাই তো চেষ্টা করো ওই যে ওই তেল আর ওইটা যদি কিনতেন না ও খালি চামড়াই ছিল আর কিছু হবে না হ্যাঁ না ওটা